গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। ওয়েলকাম টু মাই চ্যানেল দেব সাবন্তে। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমার দূরের কাছে সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে বার হচ্ছে মঙ্গলবার, আর এখন ঘড়িতে 8:30 বাজতে যায়। তা এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। এখানে তো কাটাকুটি সব গুছিয়ে রাখলাম, আর এই পাশে কিন্তু একটু আমি টিফিন করে নিচ্ছি। আজকে মুড়ি আর তরকারি করছি। একটু রাত্রিবেলা না তরকারিটা একটু বেশি করেই করে রেখে দেই, সেই তরকারিটা না সকালবেলা মানে ভালো থাকে। যেহেতু এত ঠান্ডাটা পড়েছে না, তাতে কিন্তু তরকারি নষ্ট হচ্ছে না। আর এই যে মেয়েকেও দিয়ে দিয়েছি, মেয়েকে একটু মুড়িটা মেখে দিলাম। আর আমি কিন্তু এই দেখো মেয়ের সাথে একটু খেলা করছি, টুকি টুকি দেখছি, এরকম করছি, মেয়েও কিন্তু এরকম করছে আমার সাথে। তা ক্যামেরার দিকে তাকিয়েই কিন্তু একটু টুকি টুকি খেলাম। আর এদিকে দেখো মুগের ডালটা সেদ্ধ মানে সিটি দেওয়া হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, ওটাকে অফ করে রাখলাম। এরপরে কিন্তু আমি রান্না শুরু করছি। প্রথমে ওই ছোট ছোট পটল কি মানে এখন পটল তো শীতে তো পটল নয়, গরমকালে পটল, কিন্তু গত মাসে নিয়ে এসে সে ছোট ছোট পটলগুলো। তা ভাবছি ওই পটলগুলো রয়েছে সব কটাকেই আজকে ভেজে নেবো। আর আমার পটল ভাজা মানে পটলটা আমার খুবই পছন্দ, ভাজা থেকে শুরু করে তরকারি, কিন্তু ভাজাটা বা পটল তেল এইগুলো আমার খুব ভালো লাগে। কালকে তোমাদের বলেছিলাম যে আমি হচ্ছি পমু বাবার শিষ্য। না বন্ধুরা, আমি শিষ্য নয়, আমি তার সন্তান। আমি শুধু নয়, তোমরা সবাই কিন্তু তারই সন্তান। যারা প্রজাপিতা ব্রহ্মা বাবার বিষয়টা জানো তারা তো বুঝতে পারছো, আর যারা জানো না তারা একটু ইউটিউবে সার্চ করে দেখো, সব কিছু বুঝতে পারবে। আরও বিশেষ মানে বেশি করে বুঝতে পারবে 7 দিন যদি এই ক্লাসটা করতে পারো। আমার দিদি খুব উপকার পেয়েছে, তারপর আমার মা করেছে, মাও কিন্তু খুব উপকার হয়েছে। কারণ আমার মায়ের যা শরীর খারাপ, সেই মানে মা যে মানে হাঁটতে পারতো না, সে কিন্তু উঠে দাঁড়িয়ে হাঁটা চলা সমস্ত কাজকর্ম সে কিন্তু করছে। আর তার সাথে সাথে কিন্তু আমি যেহেতু পাঠশালা কোনো এখানে পাইনি, সব দূরে দূরে, তাই ভাবতাম যে পাঠশালা যদি কাছে হতো তাহলে একটু গিয়ে জ্ঞান নেব। তারপরে ইউটিউবে সার্চ করি, ইউটিউবের থেকে কিন্তু আমি জ্ঞানটা নিয়ে কিন্তু পাঠশালা যে মুরলিগুলো শোনায়, যেটা তুমি মনে মনে ভাববে সেই মুরলির মধ্যে কিন্তু সেই জিনিসটা থাকে। তা সেটা শুনি, সেটা চেষ্টা করি। আসলে এই যে বললাম না, আমাদের ভেতরে রাবণ থাকে, একটা ভালো একটা খারাপ, সে কিন্তু খারাপের দিকেই আমাদের মনটা টেনে নিয়ে যায়। কিন্তু আমাদের মনটাকে টেনে নিয়ে গেলেও আমাদের কিন্তু ঠিক থাকতে হবে, তাহলেই দেখবে ও কিন্তু হেরে যাবে। তা যাকে যদি তোমাদের কারোর ইচ্ছে হয়, তোমরা ইউটিউবে সার্চ করে দেখো, খুব ভালো লাগবে। যাদের মন অস্থির আছে, যাদের ধরো অনেক চিন্তা ভাবনা সব কিছু রয়েছে, সব কিছু এতে কিন্তু কোনো পয়সা লাগে না, পুরো বিনা পয়সা কিন্তু এই জ্ঞানটা দেওয়া হয়। মানে একটাই জিনিস শেখায় যে আমি কে। আমরা আমি বলতে কি আমরা সবাই জানি মানুষ, তাই না? কিন্তু সেটা একদম ভুল। তা আমি বলতে আমি একটা আত্মা। তা আত্মা কিন্তু একটা সূক্ষ্ম একটা জ্যোতিবিন্দুর মতো, যেটা কোথায় থাকে তোমরা কি জানো? যদি জানো আমাকে কমেন্ট বক্সে লিখে দিও যে আত্মা কোথায় থাকে। তা এইটুকুনি তোমাদের কাছে প্রশ্ন করলাম বলতেই পারো।
তা আমি যেখানে মানে গেছি সেখানটা সত্যি কথা বলবো বন্ধুরা, যাদের কোনো প্রবলেম থাকবে মানে এই যে কি বলবো, আপনার থেকে কিন্তু নিজে খুশি থাকবে, নিজের মধ্যে মানে মনটা তোমাদের সব সময় খুশি থাকবে। মানে সত্যি কথা বলতে আমি তার এতে যাওয়াতে কিন্তু অনেক, হ্যাঁ সেটাই কিন্তু কোনো নিয়ম নেই, কোনো কিছু বারণ নেই, কোনো কিচ্ছু নয়। আমি কিন্তু দীক্ষা নিয়েছি কৃষ্ণ মন্ত্র, তারপরেও কিন্তু আমি বাবার সন্তান, বাবার ভক্ত। কারণ শিব বাবা হচ্ছে সবচেয়ে বড়, আর সে কিন্তু তোমরা সবাই জানো তার মহিমা কত দূর। ইউটিউবে সার্চ করবে, এটা কিন্তু 7 দিন ক্লাসের পর তুমি জানতে পারবে এই ব্রহ্ম বাবা পুরো জিনিসটা, নালে কিন্তু কিছুই বুঝতে পারবে না। কারণ তুমি মানব থেকে ব্রাহ্মণ পরিবারে যাবে, তারপর কিন্তু তুমি আস্তে আস্তে তোমার দেখবে যত ভেতরে মানে কুসংস্কারগুলো রয়েছে বা যতগুলো রয়েছে সেগুলো কিন্তু সব দূর হয়ে যাবে। আস্তে আস্তে তোমাকে পরিণত করে নেবে সে। নিজে পরিবর্তন না হলে কাউকে পরিবর্তন করা যায় না। আমাদের সাথে কি হবে বা কি হতে চলেছে সেটা কিন্তু আমরা কেউ জানি না, কিন্তু ওপরওয়ালা কিন্তু সব ঠিক করে পাঠায়। আসলে কি বলতো, আমরা এই জন্মে পারলাম না সেটা করতে, হয়তো অন্য মানবের ভেতরে সেই আত্মা ঢুকে সেই কাজটাই কিন্তু আমরা করবই। তাই কি বলতো, আত্মার কোনো সময় মৃত্যু হয় না। আত্মা কিন্তু শরীর ছেড়ে চলে গিয়ে আর একটা নতুন শরীরের মধ্যে প্রবেশ করে। তার জন্য কি বলতো, আত্মা কিন্তু একটা পবিত্র একটা জিনিস। সে সবার আগে নিজেকে ঠিক রাখতে হবে, তারপর কিন্তু পরের বিচার করতে হবে। আমি নিজে ঠিক না থাকলাম বা নিজেকে ঠিক রাখতে পারলাম না, পরকে আর বিচার করে কি হবে, তাই না? পরকে দোষও দেওয়া যায় না। তা চলো, অনেক তো কথা বললাম, এরপর একটু কাজে ফেরা যাক। এই যে এখানে কিন্তু জামা কাপড়গুলো ভিজিয়ে রাখলাম। আমি কিন্তু রাতেই ঠিক করে রাখি কী কী জামা কাপড় কাচবো, সেগুলো কিন্তু একটা বালতিতে জড়সড়ো করে সকালবেলা কিন্তু এক চোট কাচা হয়ে গেছে। কথাগুলো প্রতিদিন বলি, আজও বলবো। আমার যে সকল মিষ্টি মিষ্টি বন্ধুরা প্রথম থেকে সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। আর রইল অনেক অনেক ভালোবাসা। আজকে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার আমার ব্লগ দেখছো, ব্লগের কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টটা করো। তোমাদের একটা লাইক আমার পরবর্তী ব্লগ বানাতে আমাকে অনেকটা মোটিভেট করে। আর ব্লগগুলো, আমার কথাবার্তা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর এদিকে দেখো জামা কাপড়গুলো তো কাছাকাছি হয়ে গেছে, আর উপরে আকাশটা দেখাচ্ছে যেমন সকালবেলা রোদ ছিল, রোদের তেজটা ছিল, বেলায় কিন্তু হচ্ছে রোদের তেজটা কমে যাচ্ছে। তা চলো এবারে খাওয়া দাওয়া করবো। আজকে তো নিরামিষ রান্না করেছি, সোয়াবিনের তরকারি করেছি, মুগের ডাল করেছি, পাঁপড় ভেজেছি, পটল ভেজেছি আর ভাত করেছি। এখনও পর্যন্ত যে বন্ধু আমাকে বন্ধু করনি, ঝটপট করে আমার এই ছোট্ট পরিবার একটা মিষ্টি সদস্য হয়ে যেতে পারো। অবশ্যই কিন্তু তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। তাহলে এখন আসি, টাটা।